আদিলের প্রতিটা পরীক্ষাতেই কেন জানি না আমরা অনেকটা লেট, আজকেও অনেকটা লেট। পরীক্ষার হল থেকে অলরেডি ম্যাডাম ফোনও দিয়ে দিয়েছেন, যতই চাই তাড়াতাড়ি যাব, কেন জানি না আমরা অনেকটা লেট হয়ে যায়। পরীক্ষার হল থেকে বের হয়ে আদিল বলল ফলের দোকানে যাবে, তাকে নাকি বেশি বেশি ফল খেয়ে আরো স্ট্রং হতে হবে। বাবা তো নেই, কিন্তু আজকে সে নিজে গিয়ে কিনবে। তারপর চলে গেলাম রেস্টুরেন্টে, প্রচুর গরম লাগতেছে, কারেন্ট নেই, এর মধ্যে তার বাহানা সে এখন বার্গার খাবে। তো খাবে বার্গার, কিন্তু মেনু কার্ডটা এভাবে দেখতেছিল কি জানি অর্ডার করবে। আমি জানতাম সে বার্গারই অর্ডার করবে, অবশ্যই সে বার্গারটাই অর্ডার করলো। রেস্টুরেন্টে ঢোকার পর দেখলাম কারেন্ট নেই, তার কি অবস্থা দেখেন, গরমে ঘেমে অবস্থা নাজেহাল। আমি চাইছিলাম একটা কফি নিব, কিন্তু এত গরমে আমার আর মন চাইলো না। পরে আমি আদিলকে একটা টিস্যু দিলাম, দিয়ে বললাম নিজের মুখটা একটু মুছে নিতে, কারণ অবস্থা খুব খারাপ। আর এভাবে মাঝে মাঝে আদিলকে আমার ট্রিট দিতে হয়, তাকে একটু স্ট্রং করার জন্য। গরমে আজকে আদিলের একটু বেশি কষ্ট হইতেছে, এর মধ্যে গণিত পরীক্ষা ছিল। পরীক্ষার হলেও কারেন্ট ছিল না, একটু পর পর আমি আদিলকে হলে গিয়ে পানি দিয়ে আসতেছিলাম খাওয়ার জন্য। অবশ্য ম্যাডাম অনেকটা হেল্প করছেন, যেহেতু পানি সাথে নেইনি তো অফিস থেকে নিয়ে ম্যাডামের হাতে পানি দিছি। অন্যদিকে আদিলের বার্গারটা চলে আসছে, তো আদিল এখন বার্গারটা খাবে, আর আমি কখন যে বের হবো এখান থেকে, তাই ভাবলাম আগে বিলটা দিয়ে দিই। বিল দিতে গিয়ে আমার ব্যাগে হাত দিয়ে দেখলাম ব্যাগে এত এত কাগজ, টাকা তো দেখাইনি। তো আমি বুঝতেছিলাম আমার ব্যাগে এত এত কাগজ কিসের, কার কার ব্যাগে এরকম কাগজ থাকে একটু বলবেন। যাই হোক, আদিলের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো খারাপ যেমনই হোক, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।